কি সমস্যা কি? চোখে দেখেন না? চোখে প্রবলেম? তার ডাক্তার দেখান গিয়ে। ফালতু। সে সরি। সরি বলো। নেভার। এই কি হচ্ছে এখানে? আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি। শোনো মেয়ে, কাউকে সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। এই যে তোমার বাবা, মানে আমাদের স্যার, ওনাকে কেউ তাকে অসম্মান করে না, প্রত্যেকে তাকে সম্মান করে, কারণ উনি সম্মান করতে জানেন। যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র মেম্বার। হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে, কিন্তু আমরা প্রত্যেকে তাকে ভালোবাসি, তাকে সম্মান করি। এই মোতালেব চাচাকে তোমার বাবাও সম্মান করেন। আর কি বলছিলেন, অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? অফিস থেকে বের করতে হবে না, আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি। বেশ, তোমার সমস্যা কি? নর্মাল কথা তুমি বুঝো না? আরে আজব, তুই ওর সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? দোষ তো তোর, তুই মায়ের কাছে সব কথা গোপন করছিস। মা, তুমি যেটা জানো না, বুঝো না, সেটা নিয়ে কথা বলো না। আমার অত কিছু জানার দরকার নাই। মেয়েটা মাত্র খাওয়া শেষ করলো, খাবার টেবিলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে? খাওয়া শেষ? তাহলে তো কোনো সমস্যা নেই, সোজা বাসায় যাও। অল্প বয়সে বেশি পেকে গেছো, তাই না? কাজ স্যারকে বলে তোমার ব্যবস্থা করতেছি। এ মেয়ে কান্না করে কেন? মা প্লিজ, তুমি ঘরে যাও, তারপর তোমাকে বুঝিয়ে বলছি। যাও। আমি দেখি তুমি কি করছো। ডোন্ট কেয়ার। আরে তুমি যা করছো স্রেফ পাগলামি, পাগলামি ছাড়া কিছুই না। বাসায় যাও। ততক্ষণ পর্যন্ত বাসায় যাবো না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি যদি আর বেশি পাগলামি করো, আমি সরাসরি স্যারকে ফোন করবো। ফোন করো, বাধা দিয়েছে কে তোমাকে? তাছাড়া পাপা সব জানে। ফিল্ম না, তুমি যা করছো সবকিছু ঘোরের মধ্যে থেকে করছো। ঘোর কেটে গেলে সবকিছু হাস্যকর মনে হবে। এটা আমার ঘোর না। ঠিক আছে, বাসায় যাও, আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে দেখছি। পারবো না, আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি এখন আমাকে হ্যাঁ বলবা। আরে বললাম তো, আমি ভেবে দেখছি। ওকে, পজিটিভলি ভাববো। উফ, তুমি বলো তুমি তোমার মাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, তোমাদের বাসায় যাবো। আগে স্যালারি কত? এই প্রশ্ন? বিয়ে হবে, আপনার স্যালারি সম্পর্কে জানার অধিকার আমার নেই? 80,000। আপনারা এখন যে বাসায় থাকেন সেটা কি ভাড়া বাসা? না, বাবা রেখে যাও ফ্ল্যাট। বাসা ভাড়া লাগছে না, কিন্তু মান্থলি সংসারের খরচ আমি ধরলাম 60 to 70,000। বাকি থাকলো 10,000 আমার হাত খরচ। 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে কি? মানে খুবই সিম্পল, আমি প্রত্যেকদিন 40 to 50,000 টাকা খরচ করি, সেখানে আপনি আমাকে মান্থলি 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? বুঝলাম না, এসব তো তুমি আগেও জানতে পারতে। আর আজ তুমি আপনি করো কেন বলছো? তুমি কি আমাকে দেখে না অপমান করছো? না, আমি অপমান করছি না, আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি। আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন? সেই দিন থেকে আমি অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। আপনার সাথে কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছা আমার কখনই ছিল না। ইভেন আজ অবাক হচ্ছি না, কষ্টও পাচ্ছি না, কারণ আমি বাস্তবতা বুঝি, বাস্তবতা মেনে নিতে পারি। শুধু একটা কথা মনে রাখবেন, প্রেম, সম্পর্ক, বিয়ে, সংসার, এসবে টাকার হিসাব চলে না।